আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি খুবই গভীর বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ কেন আমাদের জীবনে এত কষ্ট দেন? ভাই, জীবন মানে শুধু হাসি না, জীবন মানে পরীক্ষা। দুনিয়া হলো পরীক্ষার হল, আর আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন বিভিন্নভাবে। কখনো দুঃখ দিয়ে, কখনো রোগ দিয়ে, কখনো দরিদ্রতা দিয়ে, কখনো মানুষের কষ্ট দিয়ে। আমরা অনেক সময় ভাবি, আমি গুনাহ করি না, নামাজ পড়ি, রোজা রাখি, তারপরও আমার জীবনে এত কষ্ট কেন? এই প্রশ্নটা স্বাভাবিক, কারণ আমরা মানুষ। আমাদের মন নরম, আমাদের হৃদয় ব্যথা পায়। কিন্তু ভাই, শোনেন, কষ্ট মানে আল্লাহ আপনারে ছাইড়া দিছে, এইটা না। বরং কষ্ট মানে আল্লাহ আপনাকে নিজের কাছে টানতেছেন। কেন আল্লাহ কষ্ট দেন? ১. আল্লাহ তওবা করানোর জন্য কষ্ট দেন। যখন মানুষ সুখে থাকে তখন সে ভুলে যায় আল্লাহকে, কিন্তু যখন মানুষ কাঁদে তখন প্রথমে সে আল্লাহকেই ডাকে। ২. আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্য কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে যে কষ্ট আসে তা তার গুনাহ মাফের কারণ হয়। ৩. আল্লাহ আমাদের আরও ভালো বানানোর জন্য কষ্ট দেন। যেমন লোহার মধ্যে আগুন দিলে লোহা শক্ত হয়, তেমনি মুমিনের হৃদয় কষ্টে শক্ত হয়। কষ্টের সময় শয়তান আসে। শয়তান উইসপার করে, তোমার দোয়া কবুল হয় না, আল্লাহ তোমাদের ভালোবাসে না, তোমার জন্য কোনো আশা নেই। ভাই, মনে রাখেন, শয়তান সবসময় দুঃখের সময় আঘাত করে, কারণ তখন হৃদয় দুর্বল থাকে। কিন্তু সেই সময় বলতে হবে, হে আল্লাহ, আমি তোমারই বান্দা, তুমি চাইলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, কষ্ট দিয়ে, রোগ দিয়ে, ধন সম্পদ কমিয়ে, আর সুসংবাদ দাও তাদের যারা কষ্টে ধৈর্য ধরে। সূরা বাকারার ১৫৫ আয়াত। ধৈর্য, এটাই মূল চাবি। ধৈর্য মানে চুপ থাকা না, ধৈর্য মানে মনে আল্লাহকে রাখতে পারা। কষ্টের মাঝে করণীয়: ১. নামাজ কোনো অবস্থায় ছাড়বেন না। ২. রাতে একটু হলেও তাহাজ্জুদ দিন। ৩. কাঁদুন, আল্লাহকে বলুন। ৪. বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। ৫. জীবনে যত কষ্টই আসুক নিজেকে পবিত্র রাখুন। একটা গভীর কথা, যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাকে পরীক্ষা দেন, কারণ তিনি চান তুমি জান্নাতের মানুষ হও। জান্নাত সস্তায় পাওয়া জিনিস না ভাই। জান্নাতের জন্য কিছু কাঁদতে হয়, কিছু ছাড়তে হয়। তাই কষ্ট আসলে মনে রাখবেন, এটা শাস্তি না, এটা আল্লাহর স্নেহ। কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ধ্বংস করেন না। দোয়া: হে আল্লাহ, যে ভাই বোনেরা কষ্টে আছেন তাদের কষ্ট হালকা করে দিন, তাদের হৃদয়ে শান্তি দিন, তাদের ঘর, তাদের জীবন, তাদের রিজিক সব কিছু সুন্দর করে দিন। আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সব সময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।